তো ট্যুরিস্ট ভিসা শুরু হয়ে গেছে অথবা ইন্ডিয়ান সকল ভিসা দিচ্ছে, এ ধরনের অনেক ধরনের তথ্য এখন বাজারে পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। আপনারা সকলেই জানেন পুজোর আগে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা প্রত্যাশী যারা আছে তাদের জন্য বড় একটি সুখবর আসার কথাবার্তা চলছে এবং ভেতর থেকে অলরেডি এ ধরনের অনেক নিউজ চলে এসেছে যে পুজোর আগে ট্যুরিস্ট ভিসা সাময়িকভাবে খুলে দেবে, বিশেষ করে হিন্দুদের জন্য যাদের আত্মীয় স্বজন ইন্ডিয়াতে আছে তারা এ ধরনের ভিসা পাবে। তবে এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে লস পাসপোর্ট বা সংশোধন পাসপোর্টগুলো এই মুহূর্তে ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম প্রপার ডকুমেন্ট ছাড়া। এই মুহূর্তে মেডিকেল ভিসার কী অবস্থা সেটা আমরা এখন জানাবো। মেডিকেল ভিসা এই মুহূর্তে 100% হচ্ছে, একেবারে বলা যায় 100% হচ্ছে যদি আপনি অরিজিনাল ডকুমেন্ট এবং অথেন্টিক চ্যানেলের মাধ্যমে জমা করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের ডকুমেন্ট অরিজিনাল হইতে হবে, হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট অরিজিনাল হইতে হবে, পেশেন্টের যাবতীয় ডকুমেন্ট এবং রিপোর্ট অরিজিনাল হইতে হবে, না হলে কিন্তু আপনারা ভিসা পাবেন না, এটা মোটামুটি নিশ্চিত। তবে অবশ্যই এটাও 100% শিওর থাকেন যদি আপনাদের ডকুমেন্ট অরিজিনাল থাকে এবং পেপার সব ওকে থাকে, হাই কমিশনে জমা দিয়ে আসেন অথবা যে কোনো একটি ডেট নিয়ে জমা করেন না কেন, ভিসা আপনাদের 100% হয়ে যাবে। যদিও সময় লাগবে, তবে ভিসা 100% পাবেন, এটা মোটামুটি নিশ্চিত। এবার আসেন ডাবল এন্ট্রি ভিসার বিষয়ে। ডাবল এন্ট্রি ভিসা এই মুহূর্তে কারা পাচ্ছে? সত্য বলতে যাদের অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট আছে তারা মোটামুটি 100% অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট দেখাতে পারলে ভিসা হচ্ছে এবং অরিজিনাল ডকুমেন্ট থাকলে ভিসা বলা যায় 90% হয়ে যাচ্ছে। আর কিছু সংখ্যক ভিসা সকল ডকুমেন্ট ঠিক থাকার পরেও বাদ যাচ্ছে অথবা হচ্ছে না, এটা আসলে সবসময় ডাবল এন্ট্রির ক্ষেত্রে হয়ে আসছে, শুধু যে এখন ব্যাপারটি এরকম না। বিগত কয়েক বছর যাবত এই একটা সমস্যাতেই লোকজন ভুগতেছে। অরিজিনাল ডকুমেন্ট সব ওকে থাকার পরেও অনেক সময় ডাবল এন্ট্রি ভিসা দেয় না। এটার নির্দিষ্ট কোনো কারণ নেই, শুধুমাত্র তাদের মন মর্জি মতো এটা করে, এটা আসলে খুবই দুঃখজনক। তবে ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে আপনারা চাইলে কোনো চ্যানেলের মাধ্যমে জমা করলে ভিসা মোটামুটি 100% শিওর থাকতে পারেন হয়ে যাবে, যদি আপনাদের অরিজিনাল ডকুমেন্ট থাকে অথবা না থাকে। কন্ট্যাক্টে করলে ভাই বাংলাদেশের সবই সম্ভব, এটা আপনিও জানেন আমিও জানি। তবে এটা সবসময় মাথায় রাখবেন যদি আপনার ডকুমেন্ট অরিজিনাল থাকে এক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা এখন প্রায় 95% বলা যায়। বাকি 5% মাঝে মাঝে মিস হয়ে যায়, সেটাও দ্বিতীয়বার ট্রাই করলে 100% হয়ে যাচ্ছে। তবে এখন আপনাদের মাথায় সবচেয়ে বড় যে প্রশ্ন আসতে পারে সেটা ট্যুরিস্ট ভিসা কারা পাবে, কবে পাবে, কিভাবে পাবে। এটার জন্য আপনাদের ওয়েট করতে হবে পুজো পর্যন্ত। পুজোর ছুটি হওয়ার ঠিক 1 মাস আগে অথবা 15 দিন আগে ট্যুরিস্ট ভিসার জন্য একটি নতুন স্লট তৈরি হবে এবং সেখানে বিশেষ করে হিন্দুরা ট্যুরিস্ট ভিসা পাবে। এবং মেডিকেল ভিসার ক্ষেত্রে এখন পর্যন্ত যে অবস্থা আছে, যাদের অরিজিনাল ডকুমেন্ট আছে তারা মেডিকেল ভিসা পাচ্ছে। ডাবল এন্ট্রির ক্ষেত্রেও বিষয়টা সেম, যাদের অরিজিনাল ডকুমেন্ট আছে তারা মোটামুটি ভিসা পাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। এরপরেও যারা কন্ট্যাক্টের মাধ্যমে বা চ্যানেলের মাধ্যমে ভিসা করতে চাচ্ছেন তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই নিজ দায়িত্বে কথা বলে নেবেন, কারণ ইনি যেহেতু কাজ করে তারও নিজস্ব কিছু পলিসি আছে এবং আপনি যেহেতু কাজ করবেন আপনারও কিছু নিশ্চয়তার বিষয় আছে। সব কিছু ডিসকাস করে আলোচনা করে নিজেদের মতো করে কথাবার্তা বলে কাজ করে নেবেন। আমি শুধুমাত্র তথ্য দিয়ে সহযোগিতা করছি এবং নাম্বারটি দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন যে কীভাবে কী করা যেতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।